শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল মর্নিং ওয়াক সেরে চা খেয়ে টেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়েছি, একটু ভক্তুদার বাড়ি যাব লাউ ডাঁটা আনতে। দেখি, ফোন করেছিলাম, ওরা সবাই কাজে বেরিয়ে যাবে, তাই এখন সকাল 7:30 বাজে, সকাল সকালই যাচ্ছি লাউ ডাঁটাটা নিয়ে আসি। আর সেদিন যে আমাদের ডোবাটাতে মাছ ধরেছিলাম, কটা কই মাছ আছে, শিঙি মাছ আছে, সেই কই মাছ শিঙি মাছ দিয়ে লাউ ডাঁটা দিয়ে কাঁচকলা দিয়ে সিদ্ধ ঝোল রান্না করব। এখন লাউ ডাঁটাটা আনতে যাই, এসে মাছ ভাজবো। আর আপনারা ব্লগটার সঙ্গে থাকবেন, আশা করি সবার ভালো লাগবে। ওই যে দূরে আমাদের পাড়া, আর এইটা অশ্বিনীদের পাড়া। ভক্তুদা হলো অশ্বিনীর বাবা। নতুন মুরাম পড়েছে, আগে তো রাস্তাটা খুবই খারাপ ছিল, যা এখন মুরাম পড়ে যাওয়ার মতো হয়েছে। মাঠটা পুরো ধান কাটা হয়ে গেছে, আমাদের এখনো এক কাঠাও ধান কাটা হয়নি। এটাই কষ্টের, কবে কাটা হবে কি জানি, কোনো মেশিন আমাদের দিকটাতে আসেনি। যে নিজেদের বাড়ি ছোট্ট পাড়া, প্রত্যেকের ঘরে লাউ ডাঁটা ভরে গেছে। হ্যাঁ, ওই তো দুটা লাউ খাওয়ার মতো হয়ে গেছে। লাকুর ঘরে বৌমা কোথায়? এই বৌমা, আমি পাতা তুলবো, ভালো করে তুলবো, ঠিক আছে। হ্যাঁ, কি সুন্দর সুন্দর পাতা, লাউ পাতার ভর্তা খেতে। আজ কোথায় বাবা? এখানে মুরগিলটার ফুলটা কি সুন্দর হয়েছে গো। বা পুরো ঘরটাই ভরে গেছে। এটা এটা লাকুদের ঘরে। কি গো কাকিমা, ভালো? দেশি মুরগি নাই? আজ কাদের কাজ হবে বৌমা? আমরা তো সেই বস্তি যাই, রাজুদের ঘরে। তোমাদের ঘরে প্রচুর লাউ ধরছে। আগে আমাদের ঘরে কত হতো, লোককে দিয়ে দিয়ে শেষ করতে পারতাম না। 2-3 বছর আর লাউ গাছ তুলতেই পারিনি। ও বাবারে, কি পুঁই মেজড়ি হয়েছে। হ্যাঁ দিব তো। আমাদের ঘরে সে অ্যাজবেস্টারে উঠতে কেউ পারেনি, সে রান্না করে। যা হোক, একটা ডালে পুঁই মেজড়ি হচ্ছে, কিন্তু উঠবে কে? সিঁড়ি নেই। এই অশ্বিনী অনেক উঁচুতে উঠে গেছে। ওই টক কম দাও, যদি টক লাগে একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটুকুই দাও। 3 ডগ হলেই আসছি, আমি পরে আসবো। ফুল অশ্বিনী পরে আসবো। হ্যাঁ, তুমি ওকে দুটো পাতা এরকম কেটে দাও, ডকের ডকে দিয়ে। এদের মানে 2-3টা চাল ভরে গেছে। আর বাবা রে, কোথা থেকে মেঘ চলে আসলো অন্ধকার হয়ে। পাতাগুলা, হ্যাঁ তোমার দাদুর গাড়ি। আমরা আনছি, বড় ব্যাগ আনছি। তারা সবাই কাজে চলে গেল, ওই জন্য আমি তাড়াতাড়ি করে আসছিলাম। আবার একদিন বিকালে আসবো। পাতাগুলো আজ পাতা বাটা করবো একটু। এত সুন্দর সুন্দর নরম পাতা, ওগুলো আমাদেরই। করে নিলাম 3 ডগ, যদি টক লাগে। শিশির মরেনি এখনো। মাঝে মাঝে মেঘটা অন্ধকার হয়ে আসছে। একটা তো লাউ নিয়েছি, কমই নিয়েছি। দেখো, পাতাগুলো আছে বলে ভরাট লাগছে। দিদিমণি বলছে আমি নাকি অনেক নিয়ে নিয়েছি। আমি ভাবছি আমাকে বললো। ওখান থেকে তো লাউনাটা নিয়ে আসলাম, এবারে গাছের পেঁপেটা পারি। আমাদের ঘরে খুব সুন্দর পুঁই মেচুরি হয়েছে, কিন্তু সিঁড়ি নেই বলে আর উঠতে পারেনি। ওইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা সব টাটকা টাটকা সবজি দিয়ে সিদ্ধ ঝোল, দারুণ লাগবে খেতে। চলুন এবার সবজিগুলো কেটে নি। আমি সবজি কাটতে বসে গেছি। লাউ পাতাগুলো এত কচি দেখেই ভর্তা খেতে ইচ্ছে হলো। চিংড়ি মাছও আছে,
দিদিমণি তো খাবে না, রসুন ছাড়া তো ভর্তা হবেই না। এটা এই ভর্তাটা আমি আর ঘন্টু খাবো। আর সিদ্ধ ঝোল হবে। এবারে লাউ ডাঁটাগুলো কেটে নেবো। আর দিদিমণি যদি একটু পাতা ভাজা খেতে চায়, একটু পাতা ভাজা করে দিব। আর টাটকা টাটকা লাউ ডাঁটা, গাছের সব সবজি, পেঁপে, শুধু কাঁচকলাটা কেনা। খেতে কেমন লাগবে বলুন তো? তারপরে কে গেছে? সুনিতা, সুনিতা উইলিয়াম। একটা কুকুর বাচ্চা নিয়ে এসছে। না না, ওরকম করিস না, দূরে দূরে থাক। ভ্যাকসিনটা দেওয়া হোক 42 দিন পর। ও এখনো 42 দিন হয়নি। হুম, কই মাছ আর শিঙি মাছ নিয়ে নিয়েছি, সিদ্ধ ঝোল করব। দিদিমণি বাঁচতে বসবে, আমিও বসবো। আর এইগুলো আছে, এগুলো আবার জল দিয়ে জাঁতিয়ে রেখে দেবো। আর একদিন রান্না করব, একদিনে সব রান্না করব না। বই গুছা, ঘর যা। হাত ধু, হাত ধু। কুকুরের গায়ে হাত হাত দিয়েছু, হাত ধুয়ে নে। কি হলো? কই মাছের কাঁটা গেঁথে দিল। শিঙি মাছগুলো বাঁধলো, কাঁদলো। কই মাছ গেঁথে দিল। আমি আর দিদিমণি মিলে বসে গেছি মাছগুলো বাছতে। মাছগুলো বেছে নেই। আপনারা তো দেখলেন, সবজি কাটলাম, মাছ কাটলাম, মাছ টাছ কাটাকাটি করে ধোয়াধুয়ি করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। দিদিমণি রান্না করতে বসে গেছে। আর দিদিমণি সিদ্ধ ঝোলটা ভালো রান্না করে, তাই দিদিমণিকে বললাম তুমি সিদ্ধ ঝোলটা রান্না করো। এখন মাছ ভাজছে। আর এই সিদ্ধ ঝোল আমাদের ঘন্টু খেতে ভীষণ পছন্দ করে, ওর প্রিয় খাবার। ওর সামনে যদি আজকে মাংস দিয়ে দিবা হয়, ও মাংস খাবে না, ওই সিদ্ধ ঝোলটাই খাবে। বলুন, এখনকার বাচ্চা এখন এরকম হয়, ভাবা যায়? ও এতটাই সিদ্ধ ঝোল খেতে পছন্দ করে, মাংস ফেলে দিয়ে খাবে। মাছ ভাজা হয়ে গেছে, দিদিমণি এবারে কড়াই থেকে মাছগুলো তুলে নিচ্ছে। তো ঢাকা সহিত তুলে দেবো। সব সবজিগুলোর হালি মেরে নিয়েছে। হালি মেরে এই দিদিমণি জিরা বাটা দিয়েছে। জিরা বাটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছে। পিছনে জলের ঘটি দিদিমণি, পিছে দেখো, পিছে জলের ঘটি। কুকুর বাচ্চাটা আমাদের ঘরে আসবে, কাউ কাউ করছে এইদিকে মুখ করে। সকালবেলায় ঘুরে চলে। হ্যাঁ, আমি সবসময় যাই তো, আমাকে চিনে গেছে ভালো।
দিদিমণি এবার তরকারিটা সাঁতলাবে। লাউ ডাঁটায় তেজপাতা না দিলে গন্ধটা ঠিক ভালো লাগে না। বলো আর কি দিচ্ছ? একটুখানি চিনি, শুধু স্বাদটা বদলানোর জন্য। এটা আমিও দিয়ে থাকি। হয়ে গেছে, এবার নামাবো। যা সেল উঠেছে না, দারুণ। ডোবার কই মাছ আর শিঙি মাছ দিয়ে সিদ্ধ ঝোল দিদিমণির হাতের। ঘন্টুটা দারুণ খাবে। আমার দেওয়ারের ছেলে ভীষণ পছন্দ করে। তুমি কি তেজপাতা দেখ করিস।